তো আগামীকালকে আমাদের রিসোর্টে যাওয়ার কথা ছিল, তাই আর কি আমাদের টাইম কাটছিল না রাতে আমাদের দুই বোনের। তো আমরা এসব করছিলাম কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর, মানে রাত্রি তখন মেবি 2টা না 3টা বাজে। এই তো বারান্দায় গিয়ে কি সব আবল তাবল কাজ করছে। তারপর এখানে আরো বারান্দায় অনেকগুলো ফুল গাছ ছিল, ওইগুলোকে দেখছিলাম, শুধু শুধু ভিডিও করছিলাম। এমনিতে সারাদিনও বেকার টাইম ছিল তো, তাই মানে ফুল গাছগুলো ধরেন যে কনফিউজড হয়ে যাবে যে এই দুই পাগলে হঠাৎ করে কি হলো, এত ভালোবাসা। তো তারপর সকালে উঠে চা খেয়ে দেন আমরা রেডি হয়ে যাই। অ্যান্ড এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আর কি আমরা এসেছি। এটা সিলেটের একটা সাইডে পড়েছে। জায়গাটা অসম্ভব সুন্দর। অ্যান্ড এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গাও ছিল যেখানে আমরা অনেক পিক তুলছি। ওইগুলো পরে আমি অন্যদিন দেখিয়ে দেব। অলরেডি আর কি ভিডিওটা আজ অনেক লম্বা হয়ে যাবে, কারণ এখানে অনেক অনেক জায়গা আছে যা দেখলে বুঝবেন। দেন আমাদের খিদে লেগে যায়। সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে গেছিল আস্তে আস্তে। তারপর এখানে বসে কিছুক্ষণ আমরা সবাই মিলে নাস্তা করছিলাম। এই সিনটা আমার খুব প্রিয়, কারণ এখানে আর কি আমাদের ফ্যামিলির প্রায় ম্যাক্সিমাম মানুষই ছিল। আমাদের কাজিন থেকে শুরু করে সবাই ছিল। তো তারপর আমি একটু দোতলাতে উঠে যাই, উঠে এরকম কিছু স্লেপ নিচ্ছিলাম, কারণ আমার কাছে এই ডিজাইনটা খুব ভালো লাগে। মানে একটা পুরাতন পুরাতন ভাইব আছে না, আগে আগের যে আমরা ছবিতে দেখতাম, তো ওইরকম ডিজাইনের ছিল। অ্যান্ড আই লাভ ইট, খুব সুন্দর ছিল। তাই আমি এখানে অনেকগুলো ভিডিও করছি, ভেবে উঠছিলাম, মানে কি বলবো, ভিডিও করার জন্যই জাস্ট এই। অ্যান্ড হ্যাঁ, এই সিঁড়িগুলো দেখলে আমার ওই যে আগে আগে যে শাকিব খান, শাবনূর ওরা যে ছবি করতো না, ওইগুলোর কথা জাস্ট মনে পড়ে যায়। হ্যাঁ, চাইল্ডহুড মেমোরিজ। তো তারপর আবার আমরা চা খাই, মানে ওখানে এতবার চা খাইছি যে আমার ফোনে অর্ধেক গ্যালারি শুধু চার ভিডিওতে ভরে গেছে। মানে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পরে ভাইয়া বলেন আসো চা খাই। তারা খুব চা পাগল। তো চা খাওয়ার পর আবার আমি বাইরে চলে যাই, কারণ বাহিরে তখন বারবিকিউ হচ্ছিল। অ্যান্ড এখানে ঘুরতে খুব মজা লাগছিল। আর এটা হচ্ছে আবার নিচতলার যে উপরের যে আরেকটা উপরে আছে, আপনার দোতলার উপরে আরেকটা জায়গা ছিল, ওইখানে গিয়েছিলাম আমরা। অ্যান্ড দেন এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি একটা ম্যাজিক দেখাই আপনাদেরকে। এইখানে হচ্ছে সেই ম্যাজিকটা। এই যে দেখেন, মানে এত সুন্দর করে আর এখানে মানে ডেকোরেশনগুলো করছিল যে এখানে আপনার এই এরকম গাছের ভিতরে তার সুন্দর সুন্দর লাইটিং করে রাখছিল। আর আমি ফার্স্ট দেখে তো একদম, মানে কি বলবো, আমার খুবই ভালো লাগছিল। দেন এটা একটা শর্ট করে রাখছে। অ্যান্ড তারপর আবার এখান দিয়ে হাঁটছিলাম আর আমি প্রচুর হাঁটছিলাম বলে বোঝানো যাবে না। দেন এখানে এটা হচ্ছে একটা আপনার সুইমিং পুলের সাইডে দিয়ে তারা একটা ডেকোরেশন করে জায়গা রাখছিল ওইখানে গিয়ে বসার জন্য। তো ওই জায়গাটাও খুবই সুন্দর ছিল। অ্যান্ড এটা হচ্ছে আবার আপনার তারা যেখানে খাওয়ায়, মানে তাদের আপনার রেস্টুরেন্টের জায়গাটা আলাদা। এটা আবার আপনার একটা কাঠের ঘরের মতো। হ্যাঁ, এটাই উডেন হাউস। তো আমরা এখন মূলত ভাইয়া ডাক দিছিলেন যে খাইতে চলো। দেন এই তো আমরা সব ফ্যামিলি উডেন হাউসে যাচ্ছিলাম। এই যে এটার মধ্যে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আমি বেশি ক্লিপ তুলতে পারিনি, কারণ খাওয়ার জন্য প্রচুর খিদে লাগছিল। এই যে এই সিঁড়ি দিয়ে মূলত আপনার 2 তলাতে ওঠা হয়। অ্যান্ড দেন 2 তলাতেই খাওয়া হয়েছিল। ওইখানে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম। পরে আবার আমি ভাবলাম যে চলে যাই, বকা টকা খাইতে পারি। এটা আবার এই হাউসেরই 2 তলা, খুব সুন্দর না? এই যে সেই আমার চলে এসেছে পাগলি বোন। তারপর এখানে ও ড্রিঙ্ক ছিল। আর আমরা ছোটবেলায় কি করতাম, এগুলাকে মানে ওই রকম ড্রিঙ্ক, মানে ওই রকম পানীয় ভেবে খেয়ে নিতাম, আমরা মজা করতাম যে নেশা টেশা হয়ে গেছে। মানে কোকা কোলা, আপনার এইরকম টাইপের যে কালো টাইপের যে ড্রিঙ্কগুলো হয় ওগুলো নিয়ে আমাদের বাসায় খুব মজা হতো। তো ও করছিল, আর এখানে যে গ্লাসগুলো রাখা হচ্ছিল ওগুলো প্রায় যে মুভিতে যে ড্রিঙ্ক করা হয় না, ওই টাইপের গ্লাস ছিল। তো আমরা খুব মজা করছিলাম যে হ্যাঁ চেয়ার্স। তারপর সকালে উঠে আমি সবার আগে উঠে, এখন আমি
মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি একা একা কিছু ভিডিও করব। তো সকাল সকাল ওটা আমি রেডি হয়ে আবার আম, এটা দোতলা, কিন্তু দোতলার বারান্দাতে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম এমনিতেই, জাস্ট ফর মেমোরিজ। কবে শেয়ার করব এটা আমার কোনো মাথায় ছিল না। এটা কিন্তু 2023 সালের ডিসেম্বরের, হ্যাঁ 2023 সালের ডিসেম্বরের দিকের কিন্তু ভিডিওগুলো। আর আমি আজ এগুলো এডিট করছি। আমার মতো আলসেবাজ মেয়ে দুনিয়া দুইটা পাওয়া যাবে না। আর যে এটা হচ্ছে আর একটা ক্লিপ, যেখানে আর কি এটা হচ্ছে নিচতলার যে বারান্দাটা, বারান্দার সাইডের জায়গাটা, এখানে এত সুন্দর সুন্দর করে আর কি গাছ লাগানো ছিল, ফুল গাছ লাগানো ছিল। যে আর এই যে দেখেন, এটা কিন্তু সকালের সূর্যটা খুব সুন্দর না? এটা আবার আমার বোন করে দিয়েছিল ভিডিওটা, ও খুব সুন্দর ভিডিও করে। এই তো এই গাছটা, আর মানে এই রিসোর্টের প্রায় জায়গাতে এই গাছটা ছিল। তো তারপর আবার এটা আবার একটার দিকে, আর আমি আবার ভাবছিলাম যে সারা রিসোর্টটা একটা ভিডিও করে নিই। এই হচ্ছে ইন্টায়ার রিসোর্ট, মানে ইন্টায়ার বলতে কি আমি এক টানে আর কি সবগুলো দেখিয়ে দিয়েছি, বাট ওখানে কিন্তু উডেন হাউসটা এখনো ফুল দেখা হয়নি। ওটা খুবই সুন্দর ছিল উডেন হাউসের। আমার কাছে তেমন কোনো ক্লিপও নেই, ভিডিও নেই, কয়েকটা ছবি আছে, জাস্ট ছবি দেখিয়ে দিতে পারবো। তো এই যে এখানে কিন্তু কিছু বেলি ফুল, হ্যাঁ এগুলো আমি বেলি ফুলই ছিল। ওইটা আবার আপনার ইয়ার সাইডে ছিল, কি বলে এই আমরা যে সুইমিং পুলের যে সাইডটা ছিল ওই সাইডের ভিডিওটা ছিল এটা। এখানে খুব সুন্দর সুন্দর তারা, মানে ফুল আপনার রিসোর্টই চারিদিকে শুধু ফুল আর ফুলই দেখতে পাবেন, বিভিন্ন রকমের ফুল। আর এই রিসোর্টে আমার ভাইয়া হচ্ছে ম্যানেজার, তো উনি এই জন্য আমাদের এখানে নিয়ে গেছিলেন, যে এটা খুব সুন্দর, চলো এই যে আমার পাগলি বোন বসে আছে, এটা হচ্ছে সেই সুইমিং পুলটা আর কি। তো তারপরে আমি এখানে কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম পেছন থেকে, মানে আপলোড করার জন্য, কারণ তো ফেস দেখে তো আপলোড করতে পারবো না। তো ভাবলাম যে এই টাইপের কিছু ভিডিও করে রাখি যেগুলো আপলোড করা যায়। তো এই যে এইটা হচ্ছে আরেকটা ঘর, খুব সুন্দর না? এইটাও, এখানেও মানুষ থাকে, মানে ভিতরে খুব সুন্দর সুন্দর বেড রাখা ছিল, অ্যান্ড বেডগুলো খুব সুন্দর ছিল এখানে। আর সাইডে দিয়ে আবার অনেকগুলো পুরাতন জিনিস ছিল, আমি এগুলো ভিডিও করতে ভুলে গেছি, বাট দেখলে বসে না, অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে আরেকটা জায়গা, ওই যে একটু আগে যে ঘরটা দেখছিলেন এই রাস্তা দিয়ে যেতে হয় ঘরে। আর এই যে দেখেন এখানে এই যে সামনে যে ঘরটা না, ওইটাই হচ্ছে মানে সে উডেন হাউস, যেখানে আর কি খাওয়া দাওয়া করানো হয় এই রিসোর্টের সবাইকে। তো এইটাই হচ্ছে সে বেস্ট জায়গা, আমার কাছে এইটা বেস্ট লাগছিল। আর একটু আগে যে ভিডিওটা দেখছিলেন ওই জায়গাটা বেস্ট ছিল। আর এটা হচ্ছে আমাদের রাতের দিকে, মানে ভাইয়া বারবিকিউ করাইছিল, ওইটার ভিডিও সুন্দর না? এইবার কিউ আমি জানি না, এখন আমার কাছে একটু টেস্টফুল লাগে নাই, বাট সবার ভালো লাগছিল। মেবি আমি অনেক আবুল তাবুল খাবার খেয়ে এনেছিলাম বলে হয়তো টেস্টটা পাইনি, বাট হ্যাঁ ওভারঅল সবার কাছে ভালো লাগছিল। উইদাউট মি আমার মুখে কি আছে আমি নিজেও জানি না, আমার কাছে যেটা সবার ভালো লাগবে ওইটা আমার কখনোই ভালো লাগবে না। তো মেবি সেই জন্য আমার ভালো লাগেনি। আর এইটা হচ্ছে এই এই রেস্টুরেন্টের একটা দোতলার উপর, আম, যেটা হয় না আপনার ছাদের সাইডের দিকের যে আর একটা রুম রাখছিল, ওইখানে আবার ওই উডেন সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এই জায়গাটা আমার কাছে খুব স্কাইরি লাগছিল, কারণ যখন উঠছিলাম আমার প্রপির সাথে, তখন এটা খুব শেক করছিল, মানে কি বলবো, এত পরিমাণ নড়ছিল যে আমার ভয় লাগছিল যে মেবি এটা আপনার পড়ে না যায় ভেঙে। আর আমার একটা ভাই ছিল, ও বলছিল বারবার এদিকে তিকিস পড়ে যাবি পড়ে যাবি, শয়তানগুলো জানতে পারে যে আপনি কিছু তো ভয় পাচ্ছেন, ওইটাকে নিয়ে কি যে করবে, পুরো খিচুড়ি পাকাই দিবে, যে ভয় পাচ্ছে তো আরো ভয় পাইয়ে দিই। আর এটা হচ্ছে ওই 2-3 তলারই ছাদের যে সাইডটা হয় ওই জায়গাটা ছিল। আর এটা আবার আপনার দোতলার, আমি চলে এসেছি এজ ইউজুয়াল, আমার এই জায়গাটা খুবই পছন্দের ছিল। তো এটার অনেকগুলো ভিডিও আছে। আবার মানে এটা আমি যখন আবার দোতলা নামছিলাম তখন আবার আমার ভালো লাগলো, দেন ভাবলাম আমার একটা ক্লিপ রেখে দিই, সমস্যা কি। তো রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে এই যে 3 তলাতে গিয়েছিলাম না, ওই এইখানে একটা বেড রাখা ছিল এরকম। আর এখানে একটা যে আপনার জ্বালানা ছিল, ওই যে এই যে আমি আর কোনো কাজ নেই এরকম বেকার ভিডিও করছিলাম। তারপর আবার চলে আসি, অ্যান্ড নিচের যে অন্ধকার অন্ধকার ভাইবটা ছিল, এখানে আমরা কিছুক্ষণ গান গাইছিলাম। এটা হচ্ছে সেই অন্ধকার জায়গা, এখানে একটা দোলনা রাখা ছিল, ওখানে বসে বসে আমরা গান গাইছিলাম। ওই যে সামনে আবার বারবিকিউ হচ্ছিল, ওই যে এখানে লাইটিং করেছিল। তো ওই তো এই গান গাওয়া শেষে খাইয়া
গান গান গাওয়া হয়েছিল এখানে অনেকক্ষণ। তো এখানে আমরা কিছুক্ষণ গান গাওয়ার পর দেন আমরা আবার রুমে ফিরে যাই। দেন এই তো